আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালের মতো আজকেও আবার লাইভে আসলাম আপনাদের অঙ্ক শেখানোর জন্য। তো আজকে আমরা ক্যালকুলাস অন্তরীকরণের টাইপ 2 শিখব। এই টাইপ 2 এর অঙ্কগুলো আমরা করব উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। তো এর মধ্যে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমরা অঙ্কের মাধ্যমে আমরা নিয়মটা বুঝবো। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার মাইনাস 4/x-2। তো আমাদের কতদিনের মতো আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি লিমিটের মান বসানোর পর যদি নিচে পরে 0 হয়ে যায়, তাহলে আমাদের এমনভাবে আমাদের ফাংশনটাকে সাজাতে হবে যাতে নিচে 0 না আসে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখানে এক্সের মান 2 বসাই, তাহলে আমার নিচে 2 - 2 0 হয়ে যায়। তার মানে এটা কিন্তু অনির্ণয় আকার হয়ে যাচ্ছে। তাহলে আমি এক্ষেত্রে আমি কী করব? উৎপাদকে বিশ্লেষণে সাহায্য নেব। তবে সেজন্য আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর নিচে x-2 থাকলো। তো আমরা একটা সূত্র সবাই জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি a মাইনাস বি। তবে এক্ষেত্রে আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তাহলে এক্ষেত্রে নিচে থাকলো আমার x-2। তাহলে লব আর হরে x-2 যদি কাটাকাটি যায়, তাহলে আমার থাকে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স প্লাস 2। তখন আমি এখন দেখা যাচ্ছে এখানে আর এক্সের মান যদি 0 বসাই, আমার কিন্তু অনির্ণয় আকার আসে না। তাহলে আমি পরের লাইনে আমি সরাসরি এক্সের জায়গায় লিমিটের মান বসিয়ে দিলাম 2 + 2 = 4। ব্যাস, এই হলো আমার আনসার। তার উৎপাদকের বিশ্লেষণে আমি যদি আরও একটা ম্যাথ দেখাই, তাহলে আপনাদের কাছে আরও সহজ মনে হবে অঙ্ক। এখানে আমার যদি উপরে লবে থাকে x-4 এক্স স্কোয়ার মাইনাস x-12, তাহলে নিচে লাইনে আমার দেখুন, এখানে যদি আমি এক্সের মান 4 বসাই, তাহলে কী হয়ে যায়? 4 স্কোয়ার ইকুয়াল 16। পরে আবার এখানে মাইনাস এক্স, এখানে কি হয় 4 হয়ে যায়, তাই না? তারপর এখানে আবার -2, আলটিমেট রেজাল্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার যদি নিচে 0 হয়, তাহলে কিন্তু আমার অনির্ণয় আকার চলে আসে। তাই আমার ভগ্নাংশ বা ফাংশনটাকে আমার এমনভাবে সাজাতে হবে যাতে নিচে 0 না হয়। তো এই জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। আমরা উপরে থাকলে x-4 আর নিচে এক্স স্কোয়ার মাইনাস, মানে মাঝের এই রাশিকে আমি এমনভাবে ভাঙব যাতে যোগ বিয়োগ করলে মাঝের রাশি পাওয়া যায় এবং গুণ করলে প্রথম আর শেষ রাশি পাওয়া যায়। তাহলে আমার এখানে আমি যদি -4x + 3x দিই, তাহলে -4x থেকে +3x যোগ বিয়োগ করলে আমার -x, কিন্তু আমি যখন গুণ করব তখন প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12, আর এই x², ঠিক আছে? তাহলে আমরা এগুলো আমরা 6-7 ক্লাস থেকে আমরা জানি। তারপর আমরা এখানে এক্সের পাওয়ার লিমিট দিলাম 4, তারপর এখানে x-4 দিলাম, এক্স কমন দিলাম, x-4 দিলাম, +3 কমন নিলাম, x-4। পরের লাইনে আবার লিমিট এক্স টেন্ডস টু 4 x-4 থাকলো, আমি এখানে x-4 কমন নিয়ে নিলাম, আমার থাকে x+3। ওকে, তাহলে আমি এখানে x-4 আর x-4 আমার কাটাকাটি যাচ্ছে। তাহলে পরের লাইনে লিমিট এক্স টেন্ডস টু 4, উপরে থাকে 1, নিচে থাকে x+3। এখন দেখুন, আমি নিচে যদি এক্সের মান 4 বসাই, আমার কিন্তু 0 বা 0 আসে না। তার মানে অনির্ণয় আকার নেই। আমি এখন সরাসরি লিমিটের মান বসিয়ে দেব 4 + 3। তাহলে এখানে কী লিখতে পারি? 4 × 8 = 7, 1/7। এইগুলো আমার আনসার। তাহলে এখন আমি যদি আরও একটা ম্যাথ দেখাই এই উৎপাদক বিশ্লেষণের উপর, তাহলে একদম সরাসরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে লিমিট এক্স টেন্ডস
টু টু এক্স কিউব মাইনাস 8/x² - 4। ওকে, এক্ষেত্রে আমরা কি করব? তো এক্ষেত্রে আমি যদি নিচে 2 বসাই, 2² - 4, তাহলে দেখো যে 4 - 4 0 হয়ে যায়, তার মানে কি অনির্ণ আকার হয়ে যায়। তার জন্য আমার এখানে তো সূত্র আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এখানে কী সূত্র জানি? a³ - 2³ সমান আমি কী লিখতে পারি? a + 2a² বা এখানে a - 2a² + 2a × 4। ওকে, আর নিচে আমি আবার কি লিখতে পারি? a² - b³ b² সমান a + b a - b। এই সূত্র যদি আমি বসাই তাহলে কিন্তু আমার এই অঙ্ক সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখুন আমি লিখি লিমিট x টেন্ডস টু 2x³ - 8 আর নিচে হলো x² - 4। ওকে, তাহলে এখানে আমার লিমিট x টেন্ডস টু 2, এখন এইটা যদি আমি x³ - 2³ লিখি আর নিচে আমি যদি x² - 2² লিখি, তাহলে আমি এখানে কি করা যায়? আমি একদম ভেঙে ভেঙে অঙ্কগুলো দেখাচ্ছি যাতে একবার দেখলে আপনাদের অঙ্কগুলো মনে পড়ে যায়। তাহলে আপনি যে সূত্র অনুযায়ী x - 2x² + 2x প্লাস কী হবে 8। ওকে, আর নিচে হবে x + 2x - 2। ওকে, তাহলে এখান থেকে x - 2 আর x - 2 কাটা যায়, b²। ওকে, তাহলে b² যদি বসে তাহলে এখানে 2 4 হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরের লাইনে লিমিট x টেন্ডস টু 2x² + 2x + 4 আর নিচে থাকে x + 2। এখন দেখুন আমি যদি লিমিটের মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমার নিচে 0 আসে না, তার মানে অনির্ণ আকার হয় না। তাহলে এখন আমি সরাসরি x-এর মান বসিয়ে দিই 2² + 2 × 2 + 4, নিচে হলো 2 + 2। ওকে, তাহলে এখন সরাসরি আমি যদি এখানে সব দেখি তাহলে কী হবে? 2 × 4, 2 × 4, 2 × 4, নিচে হলো 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে হলো 12/4 = 3 আনসার। ওকে, তাহলে এই হলো আমার উৎপাদনী বিশ্লেষণের একটি অঙ্ক। তাহলে এখানে আমি যে লিমিট x² - 4 কীভাবে হলো, তারপরে যে নিচে 2 বসালে 0 হয়ে যায়, তাহলে আমার এখানে উৎপাদক বিশ্লেষণ করলাম a² - b² a + b - b সূত্রের মাধ্যমে। তখন এই যে উপরে নিচে কাটাকাটি x + 2 এর জায়গায় মান বসিয়ে দিলাম, আমার আনসার হলো 4। পরে আবার এখন কী হবে? x - 4 x² - x - 12, এখানে আমি যদি 4 বসিয়ে দিই আমার নিচে 0 হয়, অনির্ণ আকার, তার এই জন্য আমি উৎপাদক বিশ্লেষণ করলাম একদম সহজভাবে 6 7 এর নিয়মে কাটাকাটি গেলে 1/x + 3 মান বসিয়ে দিলাম 1/7। ওকে, আবার এখানে আমি যদি অঙ্ক দেখি তাহলে কিন্তু লিমিট x টেন্ডস টু 2x³ - 8, এখানে আমি যদি সূত্র বসিয়ে দিই তাহলে এই যে সুন্দর মতো সূত্র হয়ে যাবে, এখানে b² সুন্দর মতো। তাহলে এখন আমরা যদি আবার দেখি যে কাটাকাটি করলে যা হয়, দেখি যে নিচে যদি x-এর মান বসাই তাহলে 0 আসে না বা অনির্ণ আকার হয় না। আমি সরাসরি এখানে x-এর মান বসিয়ে দিলাম, তখন কী হলো? 3 আনসার 3। আশা করি বুঝতে পেরেছি। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।